আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শুনুন, আপনার কথা মতন এই বাড়ি দখল আর অ্যাকাউন্ট সিজ দুটো কাজই হয়ে গেছে। ভেরি গুড। তবে একটা কথা বলে রাখি, ওরা সবাই সুচিস্মিতা বলে কাউকে সন্দেহ করছে। তাই কাল সকালে বাগানে গিয়ে দেখবে ঘাস ভরে শিউলি ফুল আছে। তুমি তোমার দু হাতের মুঠো দিয়ে শিউলি ফুলগুলোকে কোড়াবে। তুমি জানো, শিউলি ফুল জানান দেয় মা আসছেন। মায়ের আসার আর বেশি দিন বাকি নেই। আমি কাল বাগানে যাব মা। আপনারা আমাদের সাথে এই শত্রুতা কেন করলেন আমি জানি না। আপনাদের দেখে তো মনে হয় না আপনারা লোভী। তাহলে কি অসহায় হয়ে কাজটা করেছেন? আপনি এখন আসুন, আপনার দেরি হয়ে যাচ্ছে। আসবো, আর ফিরে আসবো বলেই তো যাচ্ছি। তবে আপনারা যাদের সাথে মিশে কাজটা করলেন ঠিক করলেন না। সুপায়ন আর সুচিস্মিতার সাথে নিজেদের নাম জুড়ে দিয়ে আপনারা বিপদই ডেকে আনলেন। কি বলছেন কি আপনি? নরকের কীটরা না কোনোদিন কারোর বন্ধু হতে পারে না। ওদের যখন প্রয়োজন ফুরিয়ে যাবে আপনাদেরকেও শেষ করে দেবে। আপনাদের শেষ করতে 2 মিনিটও ভাববে না। কিন্তু কি বলুন তো, তাতাই তো ছোট, শিশু, নিষ্পাপ। আপনারা আপনাদের এই পাপটার জন্য ওকেও আপনাদের সঙ্গে জড়ালেন। ওই রাক্ষসটার নজর এখন ওর উপরেও। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে ওর ওপর সুপায়নের ওই নোংরা নজর না পড়ে। আপনারা তাহলে ফাইনালি এ বাড়িতেই থাকছেন। তবে তদন্তের কাজে কোনো প্রয়োজন হলে আমরা কিন্তু আবার আসব। চলো সবাই। এই কোথায় ফেসে গেলাম গো আমরা? ওই সুপায়ন ছাড়া কি ধার নেওয়ার আর কোনো লোক ছিল না? সেই সময় তাতাইয়ের কি অবস্থা! ওর চিকিৎসার জন্য কোথার থেকেও আমি টাকা পাইনি। ওই সুপায়ন বাবু ছাড়া কেউ অতগুলো টাকা দিতে রাজি হচ্ছিল না। কেন রাজি হয়েছে এবার বুঝলে তো? বুঝেছি। টাকাটা যদি শোধ করতে পারতাম তাহলে সিচুয়েশনেই আমাদের পড়তে হতো না। মিঠু, শোনো না, এই বাড়ির যে বউটাকে দেখলে না, তাকে না সবাই খুব মানছিল। যার কথা সবাই শুনছিল, যিনি আমাদেরকে অনেক কথা শোনালেন। আমার মনে হয়েছে কি উনি না খুব ভালো মনের মানুষ, জানো তো। আমার মনে হয় ওনাকে সবকিছু খুলে বললে উনি ঠিক বুঝবেন। উনি আমাদের ঠিক একটা পথ দেখাবেন। মানে সব কি বলছো? তার আগে জালিয়াতির কেসে পুলিশে দেবে? না না, তুমি বুঝবে না, কিন্তু আমি বুঝেছি। উনি অন্যায় সহ্য করতে পারেন না ঠিকই, কিন্তু ওনার মধ্যে একটা মায়ের মন আছে। আর অন্যায় স্বীকার করলে উনি এই ফাঁদ থেকে আমাদেরকে ঠিক রক্ষা করবে। মিঠু, তোমার মাথা থেকে এইসব কথা বের করো। দেখো, আমরা যখন এই পথে পা বাড়িয়েই ফেলেছি, তখন সুপায়ন বাবুর সাথে আমাদের লয়াল থাকা উচিত। আমরা যদি ওনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করি তাহলে আমাদের আরো বড় শাস্তি হতে পারে। ভুল করছো, তুমি আবার ভুল করছো। আরে ওরা তো রাক্ষস, তুমি আবার তাতাইকে ওদের হাতে ফেলে দেবে? হ্যাঁ মিঠু, সরি। দেখো, আমি যা করছি তাতাই এর জন্যই করছি। প্লিজ এটা বোঝার চেষ্টা করো। এই কাজটা শেষ করে এখান থেকে আমরা চলে যাব। এর থেকে মুক্তির এই একটাই পথ। হ্যালো, সুপায়ন বাবু। হ্যাঁ বলুন। ফোনটা লাউড স্পিকারে দে।
বলুন। শুনুন, আপনার কথা মতন এই বাড়ি দখল আর অ্যাকাউন্ট সিজ দুটো কাজই হয়ে গেছে। ভেরি গুড। তবে একটা কথা বলে রাখি, ওরা সবাই সুচিস্মিতা বলে কাউকে সন্দেহ করছে। শুধু সুচিস্মিতা নয়, তার সাথে আপনারও যোগ আছে এটা সন্দেহ করছে। আপনাকে জাস্ট ইনফর্ম করে রাখলাম। রাখছি। সন্দেহ করছো তুমি আনন্দে? তোমার ওই সন্দেহই সার হবে। তোমরা কিচ্ছু করতে পারবে না। মেডিনেস্টে যাও না, গিয়ে দেখবে ওখানে কি বোমা ফাটায়। একদিন আমার মেয়েকে নিয়ে পথে বসার অবস্থা হয়েছিল। সেদিন এই মানুষগুলো আমার মাথার উপরে ছাদ দিয়েছিল। আজকে সেই মানুষগুলোই ঘরছাড়া। ওই লাহিড় বাড়িটা শুধুই আমার মাথার ছাদ ছিল না, আমার শ্বশুরের পিঠে ছিল। সেটাই আমাদের পরিচয়। ঠাম্মি, ওই বাড়ি আমাদের ছিল, আছে, থাকবে। কিন্তু ততদিন তোমরা কোথায় থাকবে? মেডিনিস তো থাকার জায়গা হতে পারে না। না না, আমরা এখানেই ঠিক আছি। আমাদের এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। স্যার, আপনি পারলেও পারতে পারেন, কিন্তু ঠাম্মি, ম্যাডাম, তনুশ্রীদি, সুমনাদি, ওরা কি করে এখানে থাকবে? না না, এটা হতে পারে না। আপনারা চলুন, সবাই মিলে আমার বাড়িতে চলুন, ওখানেই থাকবেন। ডক্টর সুপর্ণা, আমি বলছিলাম কি, ওনারা আমার বাড়িতে যাক না। আমার বাবার কাছে চিফ, আনন্দী, ওনাদের জায়গাটাই আলাদা। আমার বাড়ি গেলে আমার বাবা খুব খুশি হবে। না ডক্টর বিক্রম, এই মানুষগুলোর জন্য আমার মেয়ে আজকে বেঁচে আছে। আমার যখন মাথা গোজার ঠাঁই ছিল না, তখন এই মানুষগুলো আমাকে আশ্রয় দিয়েছে। আজকে ওদের জন্য আমাকে এইটুকু করার সুযোগ দাও। ডক্টর সুপর্ণা, আপনারা আমাদের সাপোর্ট সিস্টেম। তবে ঠাম্মির কথাটাও তো শুনলেন। লাহিড়ি বাড়ি আমাদের পরিচয়, আর লাহিড়ি বাড়ির মতন এই মেডিনিসটাও আমাদের পরিচয়। আমরা এখানেই ঠিক আছি ডক্টর সুপর্ণা, আমাদেরকে এখানেই থাকতে দিন। একদমই তাই। এখানে থাকলে তবু মনে হবে সব হারিয়েও কিছু তো অন্তত রয়েছে। আমরা কিছু হারাইনি মা, কিচ্ছু হারাইনি। আমরা এখান থেকে বেরিয়ে সোজা লাহিড়ি বাড়িতেই উঠবো। মানছি আমি এখানেই থাকতে হবে, কিন্তু একটা কেবিনে আমরা সবাই দিন কাটাবো, এটা কি সম্ভব? আমাদের একটা ডরমিটারি আছে যেটা চাইল্ড ওয়ার্ড হওয়ার কথা ছিল, এখন সেটা ফাঁকাই আছে। তাহলে আমি বরং ওখানেই সবার জন্য বিছানা পাতার ব্যবস্থা করি, কেমন? হ্যাঁ, ওখানেই থেকে যাই আমরা, মানে কয়েকটা দিনের তো ব্যাপার। তারপর আনন্দী যখন বাড়িতে ফেরাটা পাখির চোখ করেই ফেলেছে, তাহলে আর আমাদের লাহিড়ি বাড়িতে ফিরতে বেশি দিন সময় লাগবে না, তাই না? তাহলে ডক্টর বিক্রম, চলো আমরা কাজে লেগে পড়ি। এক্ষুনি হয়ে যাবে, আমি দেখছি।